এবং আমি এটা তীব্র প্রতিবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে আমি একটু রিকোয়েস্ট করবো ভাই প্লিজ আবার একটু যাচাই করেন ভাই কে চাঁদাবাজ আর কে কি আপনাদের দ্বারা সম্ভব। ওনার মাথার ব্যান্ডেজটা খুলে দেখেন না কি আসলে একটু খুলে দেখেন না আপনারা একটু যাচাই করে দেখেন। শুনেন ওনারা হলো ধর আমি বলি যেই স্পটে ওনাকে উনি বলেছেন ওই স্পটে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আমরা ছিনতাইকারী ধরেছিলাম। এই স্পটটা হলো ছিনতাইকারীর একদম জঘন্য স্পট, আপনারা সবাই জানেন। একদম বাসাই বাজার মোড়টাতে ওপেন ছিনতাই হয় ওই জায়গাটাতে, এবং সে তাদেরকে লিড দেয় এবং আমরা মাঝখান দিয়ে ধরেও দিছি। এই ধরার কারণে ছিনতাইকারী ধরে পুলিশে ধরার কারণে আমাকে থ্রেটও দিছে আমার এত পাট্টামি করা। আমার বলে তুমি কত পাট্টামি করো মিয়া। আর আমার সবচেয়ে দুইটা কারণ, সে কত বড় সাহস, সে বলছে আবু আঙ্কেল এবং টিপু আঙ্কেলের ব্যাপারে নাকি আমি খারাপ কিছু বলছি। আরে হাউ ডিয়ার ইউ ম্যান, তারা আমার বাবার সাথে রাজনীতি করছে, আমার গার্জিয়ান। আপনি কি বোকা নাকি? আপনি এটা কিভাবে বলেন? আমি একটা গ্রাজুয়েট ছেলে, ওনারা আমার বাবার মতো আদর করে, ওনারা আমার গার্জিয়ান, আমার যেহেতু বাবা নাই। ওনারা কিভাবে না টিপু আঙ্কেল আবু আঙ্কেল কোনোদিন এটা বিশ্বাস করবেই না, কোনোদিনই না না না, তারা আমাকে চিনে তো। আরেকটা কথা হলো কি, আমরা নাকি ইউনিফর্ম পরে নাকি মারছি। আরে ভাই এটা পবিত্র জিনিস ভাই, এটা পরে আমরা মানব সেবা করি। খবরদার এই ধরনের বাজে কথা বলবেন না, যে কোনো ব্লেম দেন। আপনার মতো ভাই এত ন্যারো মেন্টালিটির মানুষের গায়ে হাত দিয়ে আমরা কি এরকম ছেলে নাকি? আমরা আইনে আশ্রয় নিব? আমরা সমাজে আইনকে এস্টাবলিশ করতে চাচ্ছি, পুলিশের ভয় মানুষের মনে ঢুকাতে যাচ্ছি। পুলিশের ভয় নষ্ট হয়ে গেছে, পুলিশের ভয়টা দরকার সমাজে। পুলিশ মানুষ মানতে হবে, আইন শৃঙ্খলাকে মানতে হবে। আমরা আইন শৃঙ্খলাকে হেল্প করি।